সুজাউদ্দিন খান। মুর্শিদ কুলি খানের কোনো পুত্র সন্তান ছিল না, তাই তার কন্যা জিনাত-উন-নিসারী স্বামী সুজাউদ্দিন খানকে ১৭২৭ সালে সম্রাট ফররুখ সিয়ার বাংলার সুবাদার নিয়োগ করেন। তাই তার কন্যা জিনাত-উন-নিসারী, তার কন্যার নাম ছিল মুর্শিদ কুলি খান। তার কোনো পুত্র সন্তান ছিলেন, কোনো ছেলে সন্তান ছিল না। তাই তিনি তার কন্যা জিনাত-উন-নিসার স্বামী সুজাউদ্দিন খানকে বাংলার সুবাদার নিযুক্ত করেন। কত সালে? ১৭২৭ সালে। সম্রাট কে করেন? সম্রাট ফররুখ সিয়ার। তিনি ১৭৩৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। সুজাউদ্দিন একজন স্বাধীন নবাবের মর্যাদা নিয়ে সিংহাসনে বসেন। তিনি ছিলেন দক্ষ শাসক। বাংলা, বিহার, উড়িষ্যা ও ৩ প্রদেশের নবাব হয়েছিলেন তিনি। সুজাউদ্দিন বাংলা, বিহার, উড়িষ্যা কয় প্রদেশের নবাব হয়েছিলেন? ৩ প্রদেশের নবাব হয়েছিলেন কে? সুজাউদ্দিন খান। কে ছিলেন? সুজাউদ্দিন খান। তিনি তার আত্মীয়স্বজন, বিশ্বাসভাজনদের উচ্চ পদ দান করেন। জমিদারদের সাথে একটি সুসম্পর্ক গড়ে তোলেন। কিন্তু সুজাউদ্দিন সেই জীবন সুখে কাটেনি। প্রাসাদে অনেক কর্মকর্তা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকেন। কিন্তু দক্ষ হতে তিনি সংকট মোকাবেলা করেন। সুজাউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র সরফরাজ খান বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হন। তার অযোগ্যতার কারণে দেশ জুড়ে বিশৃঙ্খলা দেখা দেয়। এর সুযোগে বিহারের নায়েব-ই-নাজিম আলীবর্দী খান সরফরাজকে আক্রমণ করেন। ১৭৪০ খ্রিস্টাব্দে গিরিয়ারস যুদ্ধে সরফরাজ পরাজিত নিহত হন। ১৭৪০ খ্রিস্টাব্দে গিরিয়ারস যুদ্ধে। কোন যুদ্ধে? গিরিয়ারস যুদ্ধে পরাজিত নিহত হন কে? সরফরাজ খান। এরপর আলীবর্দী খান মুর্শিদাবাদের সিংহাসন দখল করেন। আলীবর্দী খান মুর্শিদ কুলি খানের কোনো পুত্র সন্তান না থাকে সে কি করে? তার কন্যার স্বামী সুজাউদ্দিনকে সিংহাসনে বসান। সুজাউদ্দিন অনেক দক্ষ শাসক ছিল। ৩টা বিহার প্রদেশ সে রাজত্ব করত। কিন্তু তার মৃত্যুর পর সরফরাজ খান বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হন। ৩টা প্রদেশের নবাব হওয়ার পর অযোগ্যতার কারণে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এজন্য তখন কি করে? গিরিয়ারস যুদ্ধে সরফরাজ খান নিহত পরাজিত হন ১৭৪০ সালে। কে করে? আলীবর্দী খান তাকে পরাজিত করে। মুঘল সম্রাটের অনুমোদনে নয়, বরং বাহুবলে বাংলা ক্ষমতা দখল করেন আলীবর্দী খান। আলীবর্দী খানের শাসনকালে ১৭৪০ থেকে ১৭৫৬ সালে বাংলা শান্তি প্রতিষ্ঠিত হয়। আলীবর্দী খানের শাসনকাল ১৭৪০ থেকে ১৭৫৬ সাল। ১৬ বছর। কত বছর? ১৬ বছর বাংলায় শান্তি প্রতিষ্ঠিত হয়। কত বছর? ১৬ বছর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকদিন ধরে বর্গী নামে পরিচিত মারাঠিরা কি নামে পরিচিত ছিল? বর্গী নামে। মারাঠিরা কি নামে পরিচিত ছিল? বর্গী নামে। বর্গী নামে পরিচিত কারা? মারাঠিরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট। মারাঠি দস্যুরা বাংলার বিভিন্ন অঞ্চল আক্রমণ করে জনজীবন অতিষ্ঠ করে তুলেছিল। আলীবর্দী খান ১৭৪২ থেকে ১৭৫১ সাল পর্যন্ত ১০ বছর প্রতিরোধ করে বর্গীদের দেশ ছাড়া করতে সক্ষম হন। তাহলে আলীবর্দী খান কত? ১৭৪২ থেকে ১৭৫১ সাল পর্যন্ত ১০ বছর প্রতিরোধে করে বর্গীদের দেশ ছাড়তে সক্ষম হয়ে যান। তার শাসনকালে আফগান সৈন্যরা বিদ্রোহ করলে তিনি শক্ত হাতে তা দমন করেন। আলীবর্দীর সময় ইংরেজ সহ অনেক ইউরোপীয় বণিকেরা বাণিজ্যের তৎপরতা বাংলার বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ে।
একই সাথে তারা সামরিক শক্তিও সঞ্চয় করতে থাকে। আলীবর্দী খান শক্ত হাতে বণিকদের তৎপরতা রোধ করেন। ১৭৫৬ খ্রিস্টাব্দে ১০ই এপ্রিল আলীবর্দী খানের মৃত্যুবরণ করেন। আলীবর্দী খান কত সালে মৃত্যুবরণ করেন? ১৭৫৬ সালে। কত তারিখে? ১০ই এপ্রিল। মুর্শিদাবাদে খুশবাগে তাকে সমাহিত করা হয়। আলীবর্দী খাঁকে কোথায় সমাহিত করা হয়? খুশবাগে সমাহিত বা কবর দেওয়া হয়। আলীবর্দী খানের পরবর্তী শাসক নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা। আলীবর্দী খান অপুত্রক ছিলেন। আলীবর্দী খানের কোনো ছেলের পুত্র ছিল না, তাই তার কনিষ্ঠ কন্যা আমেনা বেগম। আলীবর্দী খানের দুইটা কন্যা ছিল, ছোট কন্যার নাম ছিল আমেনা বেগম, কনিষ্ঠ মানে ছোট, ঠিক আছে, আর পুত্র সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকার মনোনীত করেন। আমেনা বেগমের পুত্র ছিল সিরাজউদ্দৌলা, ঠিক আছে, কিন্তু দুইটা পুত্রের ভিতর একটি ছিল আমেনা বেগম, আরেকটি ছিল ঘসেটি বেগম। আলীবর্দীর প্রথম কন্যা ছিল ঘসেটি বেগম। ঘসেটি বেগম প্রথম কন্যা ছিল, বড় কন্যা। ইচ্ছা ছিল তার দ্বিতীয় ভগ্নীর পুত্র শওকত জং নবাব হবেন, ফলে তিনি সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকেন। কয়েকজন অভিজাতের সমর্থন লাভ করেন ঘসেটি বেগম। তাদের মধ্যে ছিল রায়দুল্লাভ, জগৎ শেঠ, মীর জাফর, উমিচাঁদ, রাজবল্লভ প্রমুখের নাম উল্লেখ করা যায়, মানে নবাব সিরাজউদ্দৌলার সাথে বিরোধিতা করে এবং এদের সমর্থন নেন ঘসেটি বেগম। প্রাসাদের ভেতরে এই ষড়যন্ত্রকে কাজে লাগায় বাংলার বাণিজ্য করতে আসা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চতুর ইংরেজ বণিকেরা। সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য তাদের মধ্যে গোপন চুক্তি হয়। উল্লেখ্য, তরুণ নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ বণিকদের বাংলা থেকে অন্যায় সুবিধা গ্রহণের পথগুলো বন্ধ করে দেওয়ায় তারা নবাবের প্রতি ক্ষুব্ধ ছিলেন। তাই তারা নবাবকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশীয় চক্রান্তকারীদের সাথে হাত মেলান। অবশেষে ইংরেজদের সাথে যুদ্ধ বাধে নবাবের। ১৭৫৭ সালে, কত সালে? ১৭৫৭ সালে কত তারিখে? ২৩শে জুন পলাশী যুদ্ধে নবাবের সেনাপতি মীর জাফর বিশ্বাসঘাতকতা করে যুদ্ধে অংশগ্রহণে বিরত থাকেন। তাহলে পলাশীর যুদ্ধ হয় কত সালে? ১৭৫৭ সালে ২৩শে জুন। ভেরি ভেরি ইম্পর্টেন্স অথবা বেস্ট অফ ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পলাশীর যুদ্ধ হয় কত সালে? ১৭৫৭ সালে ২৩শে জুন। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি কে ছিল? মীর জাফর। মীর জাফর বিশ্বাসঘাতকতা করেন। অসহায়ভাবে পরাজয় ঘটে সিরাজউদ্দৌলার। এভাবে পলাশী যুদ্ধের মধ্যে দিয়ে নবাবী শাসন ইতি ঘটে। নবাবী শাসন ইতি ঘটে কোন যুদ্ধের মাধ্যমে? পলাশী যুদ্ধের মাধ্যমে। বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়ে যায়। একক কাজ ১. সুবাদার শাহ সুজার শেষ পরিণতি কি হয়েছিল তা উল্লেখ করো। ২. সুবাদার শায়েস্তা খানের সময় স্থাপত্য শিল্পের নিদর্শনগুলো উল্লেখ করো। ৩. স্বাধীন নবাবী প্রতিষ্ঠায় সুবাদার মুর্শিদ কুলি খানের ভূমিকা ব্যাখ্যা করো। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।